নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বর্মন ঋতুপর্ণা অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও নিয়ে এলাম একটি নতুন ভিডিও। আশা করি ভিডিওটি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কি বিষয়ে ভিডিও হতে চলেছে। আজকে আপনাদের মালদা টাউন থেকে নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি শেয়ার করব। মালদা টাউন থেকে সকাল 10টা বেজে 25 মিনিটে ছেড়ে এই ট্রেন দুপুর 1টা বেজে 25 মিনিটে পৌঁছায় নিউ জলপাইগুড়ি স্টেশনে। মালদা টাউন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত দূরত্ব 235 কিলোমিটারের যাত্রাপথ। 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস কভার করে তার 3 ঘন্টা জার্নিতে। আর এই জার্নির মাঝে রয়েছে একটি হল্ট এবং 42টি ইন্টারমিডিয়েট স্টেশন। যাত্রাপথে এই ট্রেনের এভারেজ স্পিড 75 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 110 কিমি পার আওয়ার। এই ট্রেনে রয়েছে মোট 16টি কোচ, তার মধ্যে এসি চেয়ার কার 1 থেকে 14টি এবং এক্সিকিউটিভ চেয়ার কার 2টি। এসি চেয়ার কারের ভাড়া 900 টাকা পার প্যাসেঞ্জার আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া 1565 টাকা পার প্যাসেঞ্জার। সমস্ত খাওয়া দাওয়া এই ভাড়ার মধ্যে ইনক্লুডেড আছে। তো বন্ধুরা, ট্রেনে ওঠার কিছুক্ষণ পর 1 লিটারের একটি জলের বোতল দিয়েছিল। এর কিছুক্ষণ পর চা অর্থাৎ চা বানানোর কিছু জিনিসপত্র দিয়েছিল, যেমন ধরুন একটি কাপে গরম জল, গুঁড়ো দুধ টাইপ কিছু, যার মধ্যে চিনি এবং কালার অ্যাড করাই ছিল। চলুন চা খেতে খেতে ট্রেনের ভিতরের সৌন্দর্যটা একটু উপভোগ করি। বন্ধুরা, আমার কাছে একটি বিষয় ইন্টারেস্টিং ছিল। প্রথমে আমি ফোন চার্জে দিব, কিন্তু চার্জার পয়েন্ট খুঁজে পাচ্ছিলাম না। তারপর খুঁজতে খুঁজতেই দেখি সিটের নিচে চার্জার পয়েন্ট রয়েছে। আপনারা যদি কখনো এই ট্রেনে ভ্রমণ করেন তাহলে এটা আপনার জন্য হেল্পফুল হবে। আর দেখুন, ট্রেন তার কথা রেখেছে। পারমিসিবল স্পিড 110 কিমি পার আওয়ার সেই কাঁটায় ছুঁয়ে ফেলেছে। এত দ্রুত গতিতে চলা সত্ত্বেও জল এবং চায়ের পরিস্থিতি দেখুন কতটা স্মুথ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দর্শক বন্ধুরা, বাইরের একটি দৃশ্য লক্ষ্য করেছেন। এই যে পাতাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হয়তো আপনারা পদ্ম পাতা ভাবছেন। আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু এটা পদ্ম পাতা নয়, এটা মাখনা। এই গাছটির যে ফল হয় সেটি মালদায় বিখ্যাত একটি জিনিস। ট্রেন যখন বারসই পৌঁছাবে তার আগ মুহূর্তে আমাদের প্রত্যেকেরই গরম অনুভব হচ্ছিল। তৎক্ষণাৎ সেখানকার স্টাফদের জানালে ওনারা বলেন সাইডে হেল্পলাইনে যোগাযোগ করতে। সেই সূত্র অনুযায়ী আমরা আমাদের সমস্যার কথা বলি এবং ওনারা তৎক্ষণাৎ এসি বাড়িয়ে দিয়ে আমাদের সমস্যার সমাধান করে দেন। আপনাদেরও এই ভ্রমণে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন। এই ট্রেনের মধ্যে একটি এলইডি লাগানো রয়েছে, যেখানে গাড়ির গতিবেগ, পরবর্তী স্টেশন দেখা যায় এবং এটি 3টি ভাষায় শো করছে। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেন বারসই জংশনে প্রবেশ করেছে। বারসই জংশনে এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আমি বাইরের দৃশ্য আপনাদের দেখাবো বলে ট্রেনের বাইরে নেমেছিলাম, কিন্তু আপনারা এই রিস্কটা নেবেন না, কারণ ট্রেনের দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। বারসই পার করে আমাদের লাঞ্চ চলে এলো। মেনুতে ছিল জিরা রাইস, ডাল, চিকেন কষা, পরোটা, মিক্সড ভেজ, চাটনি আর টক দই। তার কিছুক্ষণ পর দিয়েছিল আইসক্রিম।
দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভিউটা কতটা সুন্দর, সারি সারি চা বাগান, আর সেই চা বাগানই আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা এনজিপির দোরগোড়ায়। ফাইনালি গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম এনজিপি। ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার দিতে ভুলবেন না যেন।